এখন আমি মুগের ডালটা ভেজে নিলাম। মুগের ডাল দিয়া ডিম দিয়া রান্না করব। এখন আমি এই যে ডালটা সিদ্ধ করে নিলাম, তেজপাতা আর একটু লবণ দিয়েছি। এখন এই যে ডিমটা ভেজে নিব, হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মাখায়া তারপরে ভেজে নিব। এখন এই যে আমি তেলের ভিতরে একটু ভেজে নিলাম। এখন আমি এসে তেলের ভিতরেই আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা সরষের তেল দিয়েও রান্না করতে পারেন। আর পেঁয়াজটা লাল হয়েছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচের পাখি দিয়ে দিলাম, ধনিয়া পাখি দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিলাম আমি অল্প করে। আমি আগে সিদ্ধ করতে গেলাম লবণ দিয়েছি, তাই আমি এখন অল্প লবণ দিলাম। এখন ভালো করে আমি মশলাটা কষায়া উপরে যে তেলটা বাইরে যাব তার উপরে একটু পানি দিয়ে দিব, যেমন মশলাটা পুড়ে না যায়। এখন আমি এই যে দিয়ে দিলাম, মুগের ডালটা দিয়ে দিলাম। মুগের ডালটা দিয়ে তারপর আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনা খুলে নিলাম। এখন আমি আবার একটু লাড়া দিয়ে এই যে এখন একটু ভালো করে লাড়া দেওয়া ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখন আবার পানি দিয়ে দিব। এখন এই যে পানি দিয়ে দিলাম। আমার আজকের রেসিপি ভিডিওটা কেমন লাগছে প্লিজ আপুরা ভাইয়েরা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে মুগের ডাল দিয়ে ডিম রান্না। এখন এই যে আমি কাঁচামরিচ দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে ঢাকনা খুললে আবার কিছুক্ষণ পর পরে একটু লাড়া দিয়ে দিতে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যাবে। কিছুক্ষণ পর পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এই যে আমি টালা জিরার পাখি দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে, আবার পোলাওর সাথে খেতেও অনেক ভালো লাগে। প্লিজ আপুরা আমাদের রেসিপি ভিডিওগুলো দেখবেন কেমন লাগছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার রান্না কিন্তু হয়ে গেছে গা। এখন আমি নামায় নিব। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে আমি নামা নিয়েছি, মাশাআল্লাহ।